আজ ৩রা আগস্ট ২০২৬। আজকের আলোচনায় আমরা বুঝে নেব হরমুজ প্রণালীকে ঘিরে পর্দার আড়ালে ইরান ঠিক কী চাল দিচ্ছে, ওমানের সঙ্গে চুপচাপ কী খিচুড়ি পাকাচ্ছে, আর কেন এই একটা পদক্ষেপ আমেরিকার গোটা পরিকল্পনাকে উল্টে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক ট্রাম্পের ঘোষণা দিয়েই। ট্রাম্প জানিয়েছেন ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু হচ্ছে আজ, অর্থাৎ ৩রা আগস্ট থেকে। যুদ্ধের ঠিক মাঝখানে আবার কূটনীতির একটা দরজা খুলে যাচ্ছে বলে মনে হচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন ইরানের উপর বড় হামলা তিনি এই কারণে পিছিয়ে দিয়েছেন যে আমেরিকার একাধিক বন্ধু দেশ তাকে হামলা না করার অনুরোধ জানিয়েছিল। ট্রাম্পের কথা ছিল অনেকটা এরকম, যখন আপনার মিত্ররা বলে হামলা থামান, তখন একবার থেমে দেখা উচিত, কারণ মিত্ররা মনে করছে এখনও একটা চুক্তি হওয়া সম্ভব। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী আজ থেকে শুরু হতে যাওয়া এই আলোচনায় সবচেয়ে বড় দুটি বিষয় থাকবে, হরমুজ প্রণালী আর ইরানের পরমাণু কর্মসূচি। তিনি আরও জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও তাকে হামলা না করার অনুরোধ করেছিলেন। সৌদি যুবরাজের আশঙ্কা ছিল এই হামলার এমন পরিণতি হতে পারে যা পরে আর নিয়ন্ত্রণে রাখা যাবে না, অর্থাৎ যে হামলা নিয়ে গোটা দুনিয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেটা আপাতত সরে গেছে। কিন্তু এখানে একটা কথা খুব ভালোভাবে বুঝে নিতে হবে, হামলা পিছিয়ে যাওয়ার অর্থ যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, কারণ এর আগেও বারবার দেখা গেছে আলোচনার আড়ালেই হামলা হয়েছে। তাই সব চোখ এখন আজকের সেই বৈঠকের দিকে যেটার কথা ট্রাম্প বলছেন, কারণ এই আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে যে হামলা এখন থামানো হয়েছে সেটা যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে। কিন্তু এখানেই সবচেয়ে অদ্ভুত জায়গাটা, আমেরিকা যে বৈঠকের দাবি করছে সেই বৈঠক নিয়ে ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো স্বীকৃতি আসেনি, কোনো নিশ্চিতকরণ নেই। তাহলে আমেরিকা ঠিক কার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে? এখানে কি কোনো গোলমাল আছে, নাকি ইরান রাজি হয়ে গেছে কিন্তু এখনো প্রকাশ্যে কিছু বলছে না? আর ধরে নিলাম আলোচনা হলোই, তাহলে আমেরিকা এমন কি প্রস্তাব দেবে যার বদলে ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়ে যাবে? এই দুটো প্রশ্নের উত্তর হয়তো আজ রাতেই কিংবা আগামী কয়েক ঘন্টার মধ্যেই সামনে চলে আসবে, আর সেটাই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্য যুদ্ধের দিকে এগোবে নাকি কূটনীতির দিকে এগোবে। ট্রাম্পের বক্তব্য নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন থেকে যাচ্ছে। আপনি বলছেন মিত্ররা হামলা থামাতে বলেছে, কিন্তু মিত্ররা তো বারবারই সেটা বলে আসছিল। তখন তো আপনি হামলার পর হামলা করে যাচ্ছিলেন, বলছিলেন এটা মুছে দেব, ওটা সাফ করে দেব, তাহলে হঠাৎ এখন কেন? আবার এর উল্টো একটা সন্দেহও তৈরি হচ্ছে। প্রতিবার আলোচনার পরেই যখন হামলা হয়েছে তখন প্রশ্ন উঠছে, এই আলোচনা কি আসলে সময় কেনার একটা অজুহাত? আমেরিকা কি নিজের জন্য একটু সময় নিচ্ছে যাতে বড় হামলা বা চূড়ান্ত হামলার প্রস্তুতি গুছিয়ে নেওয়া যায়? তবে এটা নিশ্চিতভাবে বলার উপায় নেই, এটা আপাতত অনুমানের জায়গাতেই থাকছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ট্রাম্প যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার স্বপ্ন দেখছেন, সেই হরমুজ নিয়েই ইরান পর্দার আড়ালে এমন একটা চাল দিয়েছে যা আমেরিকার গোটা কৌশলের উপর জল ঢেলে দিতে পারে। একদিকে ট্রাম্প চাইছেন হরমুজ আবার খুলে যাক, যাতে দুনিয়াকে দেখানো যায় যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ এখন আমেরিকার হাতে। আর অন্যদিকে ইরান চুপচাপ ওমানের সঙ্গে এমন এক ব্যবস্থা তৈরি করছে যা ট্রাম্পের সেই স্বপ্নটাকে অসম্পূর্ণ রেখে দিতে পারে। ইরানের গোটা চালটা আসলে এক লাইনে বোঝা যায়, ইরান এমন কিছু করতে চাইছে যাতে হরমুজের উপর তার নিয়ন্ত্রণও থাকে, কোনো আরব দেশ তার উপরে ক্ষুব্ধও না হয়, আর আমেরিকা নামের দেশটা হরমুজ থেকে বেরিয়ে যায়। এবার দেখুন ইরানের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি গতকাল ২রা আগস্ট রাতে মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলা আলোচনা এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আরাগাচির বক্তব্য অনুযায়ী হরমুজ সংক্রান্ত নানা ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে লাগাতার কথা চলছে এবং এই আলোচনা চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি।
তিনি বলেছেন দুই পক্ষের মধ্যে পরামর্শ চলছে এবং খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত ফলাফল সামনে আসতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালীতে কি শেষ পর্যন্ত ইরানই জিততে চলেছে? যে উদ্দেশ্য নিয়ে ইরান হরমুজ বন্ধ করেছিল সেই উদ্দেশ্যে কি সে সফল হতে যাচ্ছে? এই প্রশ্নটা উঠছে কারণ আজ ৩রা আগস্ট ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র ধরে খবর এসেছে যে মুখপাত্র ইসমাইল বাঘে বলেছেন হরমুজ প্রণালীতে